আজ আমরা একটি ভিলেজ সিনারি আঁকা দেখব। খুব সুন্দর করে এবং সহজভাবে আজকের এই ভিলেজ সিনারিটি এখানে ড্রয়িং করা হয়েছে। সম্পূর্ণ ছবিটি আউটলাইন করার জন্য আমি এখানে ব্যবহার করছি 2B পেন্সিল। 2B পেন্সিল ছাড়াও প্রয়োজনে HB পেন্সিল দিয়েও আউটলাইন করা যেতে পারে। তো ওভারঅল আউটলাইনটাকে সুন্দর করে ফ্রি হ্যান্ড টেকনিকের মাধ্যমে এখানে স্টেপ বাই স্টেপ করা হচ্ছে। ড্রয়িংয়ের শুরুতেই আমি এখানে একটি মহিলার অবয়ব বা আউটলাইন করে নিচ্ছি। আউটলাইনটি আমি ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ের মাধ্যমেই করলাম। প্রথমে ওপরের অংশ থেকে অর্থাৎ মাথা, মুখ, হাত, কলসি এবং দেহের বাকি অংশের আউটলাইনটা করে নিচ্ছি। এরপরে পাশে যে সিনারিটা আমি করছি তাতে যে ঘরগুলো থাকবে দুই সাইডে দুটি ঘর, ঠিক এইভাবে আমি চালা নামিয়ে করে নিচ্ছি। আস্তে আস্তে করে আউটলাইনটি এখানে করা হচ্ছে। একটু ফাস্ট ফরওয়ার্ড করা হয়েছে যাতে সম্পূর্ণ আউটলাইনটি অল্প সময়ের মধ্যে তোমাদেরকে আমি দেখাতে পারি। এখন ঘরের দরজা এবং পাশে জানলা এই দুটি এখানে করে নিলাম। এরপর ঘরের পেছনের পোর্শনটাতে যে গাছগুলো আছে সেই গাছের পাতাগুলোর আকারটাকে আমি ঠিক এইভাবে হালকা হালকা করে এখানে করে নিচ্ছি। যেমন পাতার স্ট্রাকচারটা থাকে আর কি, সেইভাবেই এই পোর্শনটাতে এটাকে করা হচ্ছে ঠিক এইভাবে। ধীরে ধীরে করে এটা কম বেশি করা যেতে পারে, প্রয়োজনে বাড়ানো যেতে পারে বা কমানো যেতে পারে, যেটুকু দরকার আর কি সেইভাবেই করা হলো। এবং পাশে থাকা যে তাল গাছগুলো হবে, নারকেল গাছগুলো, সেগুলো এইভাবে করে নেওয়া হচ্ছে জাস্ট আউটলাইন মেরা। এরপর দেখো যে দূরের যে গাছগুলো আছে, দিঘি রয়েছে, সেই পোর্শনসগুলোকে আমি এখানে সিনারিতে করে নিলাম। ঘাসের অংশ এবং রাস্তার আউটলাইনটাকেও আমি আস্তে আস্তে করে এইভাবে ছবির আশেপাশে করে নিচ্ছি। এটা নির্দিষ্ট কোনো মাপ বা আকার নেই, ইচ্ছে মতো করা যেতে পারে। ওভারঅল পোর্শনটাকে কালার করার জন্য এবার আমি এখানে ব্যবহার করছি প্যাস্টেল কালার। অয়েল প্যাস্টেল দিয়ে আকাশের রঙটিকে আমি এখানে করে নিচ্ছি। এখন লাইট ব্লু আর কোবাল্ট ব্লু ইউজ করে আকাশের রঙটি করা হলো। এরপরে এটাকে আমি সুন্দর করে এইভাবে কটন স্ট্রিপ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে পেপার দিয়েও ব্লেন্ড করতে পারো, সুবিধে মতো ব্লেন্ডিংয়ের কাজ করা যেতে পারে ঠিক এইভাবে। এখানে ঘরের চালা কালার করার জন্য বাফ ইয়েলো সাথে মিডিয়াম ইয়েলো কালার, এই দুটি কালার কম্বিনেশনস দিয়ে আমি বেস কালারটিকে প্রথমে করে নিলাম। তারপর এই প্যাস্টেল কালারকে ব্লেন্ড করার জন্য আমি এখানে একটা পেন্সিল ইউজ করছি। এরপর খড়ের চালায় যেভাবে আউটলাইনগুলো থাকে, লাইনগুলোকে পরপর যেভাবে দেখাতে হয় সেটা করার জন্য আমি ব্রাউন কালার পেন্সিল ইউজ করছি। শেডটাকে করে নেওয়ার জন্য ব্ল্যাকও কিছু কিছু জায়গায় আমি ব্যবহার করেছি। ওয়ালের কালার করার জন্য আমি ব্যবহার করছি হালকা ব্রাউন কালার এবং তার সাথে আমি ব্যবহার করছি লাইট ব্রাউন কালার এবং এর সাথে আমি মিশিয়েছি হালকা ইয়েলো, আর সাথে অরেঞ্জের কম্বিনেশনসগুলো আছে। জানলা দরজাকে করে নেওয়ার জন্য আমি ব্ল্যাক কালার পেন্সিল এখানে ব্যবহার করলাম। এরপর ঘরের পেছনে যে গাছগুলো রয়েছে আর কি, সেই গাছের কালার করার জন্য প্রথমে আমি ডার্ক গ্রিন, লাইট গ্রিন এবং লেমন গ্রিন, এই তিন প্রকার গ্রিনের কম্বিনেশনস ইউজ করে আমি এইভাবে সুন্দর করে পেছনে থাকা গাছগুলোকে কালার করে নিচ্ছি ঠিক এইভাবে। এরপর পরবর্তী অংশে যে সমস্ত আউটলাইনগুলো ছিল আর কি, সেগুলোর ওপরে আমি এখানে ব্ল্যাক স্কেচ পেন ইউজ করে আউটলাইনগুলোকে সুন্দর করে স্পষ্ট করে নিচ্ছি, যাতে এরপর যখন আমি কালার কম্বিনেশনস ইউজ করব সেটা যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। তো এখানেও তাই প্যাস্টেল কালার কম্বিনেশনস ইউজ করা হলো, লাইট গ্রিন এবং লেমন গ্রিন সাথে ডার্ক গ্রিন, এইগুলো ইউজ করে আমি গাছের কালারগুলোকে করে নিলাম। ব্লেন্ডিং করার জন্য আমি ব্যবহার করছি এখানে পেন্সিল দিয়ে শুধুমাত্র ব্লেন্ডিংটা এখানে করা হলো। আগের মতোই এই জায়গাটিতে ঘরের চালার কালার কম্বিনেশনসটা আমি প্যাস্টেল কালার ইউজ করে নিচ্ছি। এখানেও তাই লাইট ব্রাউন কালার এবং তার সাথে হালকা ইয়েলো কম্বিনেশনস এবং ব্রাউন দিয়ে লাইনগুলোকে করে নিয়ে সুন্দর করে ঘর এবং চালার পোর্শনসগুলোকে আমি কালার করলাম। তারপর হোয়াইট গ্লাস মার্কিং দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেওয়া হলো। ক্যারেক্টারটিতে যে মাটির কলসিটি আছে সেখানে ইয়েলো এবং ব্রাউন এই দুটি কালার কম্বিনেশনস আমি ব্যবহার করছি
কলসিটিকে রং করার জন্য। সুন্দর করে একটু দেখো যে কত ভালোভাবে এই জায়গাটাকে আমরা এই কালার কম্বিনেশনসগুলো করে নিতে পারি। ক্যারেক্টারের দেহটি কালার করার জন্য এখানে যে স্কিন কালারটি হবে সেটাতে দুটো কালার কম্বিনেশনস আমি ব্যবহার করেছি। একটা হচ্ছে পিচ কালার এবং তার সাথে আমি ব্যবহার করেছি এখানে অরেঞ্জ কালার। এইভাবে করে নিয়ে বাকি শাড়ি এবং বাকি পোর্শনসগুলোর ওপরে আমি কালার পেন্সিল ইউজ করছি। দেখো এখানে ব্লু কালার পেন্সিল ইউজ করে হালকা হালকা করে যেখানে লাইট করার দরকার সেখানে খুব হালকা হাতে ব্লু কালার পেন্সিল ইউজ করছি আমি, আর যে জায়গাতে একটু বেশি ডার্ক করার প্রয়োজন সেখানে ডার্ক করা হয়েছে। ঘরের বাকি পোর্শনসটা সিনারিতে যেভাবে আছে ঘাস এবং ঝোপঝাড়গুলো আছে তার উপরেও আমি ডার্ক গ্রিন দিয়ে প্রথমে শেডটাকে এইভাবে করে নিয়ে লাইট গ্রিন কালার এর ওপরে অ্যাপ্লাই করলাম, পরে ব্লেন্ড করে নিচ্ছি। গাছপালাগুলোকেও ঠিক এইভাবে ঝোপঝাড়গুলোকে ডার্ক গ্রিন কালার দিয়ে পোর্শনসগুলোকে করে নিয়ে লাইট গ্রিন এবং ইয়েলো গ্রিন এর কম্বিনেশনসগুলো ইউজ করে আমি এখানে ঝোপঝাড়গুলোকে এইভাবে করে নিচ্ছি। তোমরা যারা বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলে নতুন এসেছো, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করনি, বাংলায় এই রকম নতুন নতুন ড্রয়িং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখানে রাস্তার কালারটি করার জন্য আমি ব্যবহার করছি হালকা ব্রাউন কালার, মানে লাইট ব্রাউন কালার, তার সাথে অরেঞ্জ কালার এবং শ্যাডো এরিয়াগুলো করার জন্য ব্রাউন কালারের কম্বিনেশনস আমি ব্যবহার করলাম। এইভাবে রাস্তাটাকে করা হয়েছে এবং পরে এটাকে ব্লেন্ড করে নিলাম। আশেপাশে ঘাস অংশ রেখাগুলোকে করে নেওয়ার জন্য আমি ডার্ক গ্রিন কালার পেন্সিলটাকে ইউজ করছি, আর ব্লেন্ড করার জন্য আমি ব্যবহার করছি লাইট গ্রিন পেন্সিল কালার। এইভাবেই সিনারিটা আমি এখানে কমপ্লিট করেছি। আশা করি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্রেস করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ড্রয়িং ভিডিওতে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বাংলায় এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।